হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে একটি বিশিষ্ট দিন, সেটি হচ্ছে কোরবানি ঈদ। তো সেই উপলক্ষে আমরা এখন রওনা দেব। তো শুরু করা যাক আজকের ব্লগ। বন্ধুরা, আমরা সকাল সকাল ঈদের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নামাজের টাইম করা হয়েছে 7:30 আমরা আধা ঘন্টা আগেই রওনা দিয়েছি, কারণ বাড়ি থেকে আমাদের ঈদগাহ দূরত্ব 1 কিলোমিটার। ও আমরা একটি বাইকের সাহায্য নিয়েছি। একটু পরেই একটি বন্ধুর বাড়ি পড়বে, সেখানে বাইকটি রেখে দিয়ে আমরা 3 জন একসঙ্গে হেঁটে হেঁটে ঈদগাহে চলে যাব। তো বন্ধুটি আমাদের অপেক্ষাকৃত হয়ে বসে আছে। তো চলে আসলাম আমার এক বন্ধুর বাড়িতে। এই বন্ধুর বাড়িতে বাইকটি রেখে দিচ্ছি। তো বন্ধু এখানে দাবি করলো যে আমার বেড়িটা বেঁধিয়ে দাও। তো ভাইটি কি করছে, বন্ধুকে সাহায্য করছে এই বেড়িটা বাঁধতে। আমার মাথার বেড়িটাও এই ভাইটি বেঁধে দিয়েছে। কত সুন্দর, তাই না? তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ যে আমার বন্ধুটির বেড়িটাও কত সুন্দরভাবে বেঁধে দিল এই ভাইটি। এবার এই কাজটি সম্পূর্ণ হওয়ার ফলে আমরা এখান থেকে রওনা দেবো। তার আগে আমার কয়েস বন্ধুকে একটি কল করে নেব। তো বন্ধুরা, আমরা 3 জন মিলে রওনা দিতে শুরু করলাম ঈদের নামাজের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আমাদের অলিগলির পাড়া ঘরের কিরকম রাস্তার বা কেমন অবস্থা। রাস্তায় চলাকালীন আবার ওই ভাইটি কয়েস বন্ধুকে কল করে জানাচ্ছে যে আমরা কাছে এগিয়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। তৎপরই আরেক বন্ধুটি বলল যে কয়েস বন্ধুর বেরোতে একটু লেট হবে। তো সেই মাফিক আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে। অবশেষে হাঁটতে হাঁটতে কয়েক মিনিটের মধ্যে আমরা ঈদগাহের কাছে পৌঁছে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে পাপড় পেঁয়াজির দোকানও বসে গেছে। এইসব দেখে আমার জিভে জল চলে এসছে, কিন্তু আমরা এখন কিছুই খাবো না। তো এইসব দেখার পরেও আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে সেই বন্ধুদের কোনো খোঁজ খবর নেই। তারপর আরেকটি কল করে জানাচ্ছে যে ও রাস্তাতেই হাঁটছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আমরা সামনে দেখতেই পাচ্ছি আমাদের যে জুম্মা মসজিদ, আমাদের শিবনগর গ্রামের কত সুন্দর একটি জুম্মা মসজিদ। তার জুম্মা মসজিদের পাশ দিয়ে যে এই রাস্তাগুলো রয়েছে, তার সামনে রয়েছে একটি মাদ্রাসা এবং এদিকে বেলুন বিক্রি করছে। তো আমরা সেই বন্ধুটির অপেক্ষায় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমরা 3 জন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলাম, বা দেখতেই পাচ্ছি যে অনেকগুলো মানুষ আসছে। তো আমরাও এখান থেকে কি করব, আমরাও এগিয়ে যাব। ওই বন্ধুটি আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এগিয়ে যাওয়ার পরে যে আমাদের ঈদগাহের ময়দান রয়েছে, তো ওই পাশটায় ঢুকিয়ে যাব। তো এটা আমাদের মসজিদের চত্বর বা মাদ্রাসা চত্বর রয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছ সামনে একটি গেট রয়েছে, এই দিক দিয়ে ঈদগাহের ময়দানটি আমাদের পড়ে যাবে। তো আমরা সোজাসুজি এর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে একটি ময়দান রয়েছে। বন্ধুরা, আমরা এর মধ্যে দিয়ে প্রবেশ করছি আমাদের ঈদগাহের ময়দানে, এবং দেখতে পাচ্ছ চারিপাশটা কেমন একটু খালি খালি রয়েছে, কারণ এখন পর্যন্ত টাইম হয়নি, সেই কারণে মানুষ এখনও সেই পরিমাণে এখানে আসতে পারেনি। আমরা উপরে যাব, উপরে গিয়ে এই সময়টাকে আমরা উপভোগ করবে। এবং তো বন্ধুরা, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকছি দোতলায়। দোতলা থেকে আমরা উঠে দেখতে পাচ্ছ ধীরে ধীরে মানুষ আমাদের ঈদগাহের ময়দানে প্রবেশ করছে। পুরোটা চারিপাশটা দেখতে লাগলাম। এরপর দিয়ে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার কিছু ছেলে এখানে প্রবেশ করলো। তো তাদেরকে আমরা আহ্বান জানালাম, এবং আহ্বান জানানোর পরে দেখতেই পাচ্ছ যে তারা অনেকটা খুশিরত রয়েছে। তাদের হাসিতেই সেটি প্রমাণ পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছি যে মানুষ কেমনটা আসছে, কোন সময় ধরে আসছে। আমরা 3 জন যুক্তি বুদ্ধি করলাম যে আমাদের এবার ছাদে যাওয়া উচিত, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, কিন্তু রৌদ্রু নেই, কিন্তু তারপরেও গরম পড়ছিল। তো আমরা উপরে ছাদে উঠে যাচ্ছি। দেখতেই এই যে তোমরা ময়দানটি দেখতে পাচ্ছ আমাদের ঈদগাহ ময়দান, তো এটা পুরোটাই ভর্তি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তোমরা পুরো বন্ধুর জন্য আমরা ওয়েট করছিলাম। কয়েস বন্ধু সে এখনই উপস্থিত হয়েছে, এবং আমি তার সঙ্গে মোলাকাতটি সেরে নিলাম, এবং আমার ভাইটিও এই মোলাকাতটি সেরে নিচ্ছে তার সঙ্গে। মোলাকাত ছাড়ার পরে এই যে আমার পাশে আরিফ বন্ধু রয়েছে, এবং সেও মোলাকাতটি সেরে নিল। এই মোলাকাত ছাড়ার পরে আমরা কিছুক্ষণ এখানে ইসলামিক কথাবার্তা শুরু করলাম, এবং কিছুক্ষণ সময় আমরা এটা ওটা বলে কাটিয়ে দিচ্ছি, কারণ সময় এখনও হয়ে ওঠেনি এবং লোকজনও সেই রকমভাবে আসতে শুরু করেনি ময়দানে। বন্ধুরা, আমরা কিছুক্ষণ সময় একটু এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ইতিমধ্যে আমাদের যে ঈদগাহ ময়দান রয়েছে সেটি পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেছে, কারণ শেষ টাইম হয়ে যাওয়ার ফলে আমরা নামাজে দাঁড়িয়ে পড়লাম। Under the crescent moon, hearts alight, joyous spirits fill the night. Families gather, laughter rings, Eid Mubarak, the celebration sings. Eid Mubarak, oh blessed day, in unity we come to pray. Love and kindness, peace we share. In this moment we
ঈদের নামাজ শেষ করে সবাই বাড়ি যাওয়া শুরু করলো, কারণ এটা কোরবানির ঈদ। বাড়ি গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। Compare from dawn's first light rays arise, gratitude in every sigh, breaking fast with sweets and treats, blessings abundant as we সবাই যখন বাড়ি যাওয়ার পথে তখন আরো দুটো বন্ধুর সঙ্গে আবার দেখা হয়ে গেলো। তারা উপরে চলে আসছিল, তো তাদের সঙ্গে একটু মোলাকাত সেরে নিলাম। তো বন্ধু সবাই আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু আমরা এই তিনতলার ছাদের উপরে সবাই একটু গল্প গুজব করে নিচ্ছি। শেষ পর্যায়ে তোরা সবাই একসঙ্গে আছে, ফটো উঠবে না, এটা কি হতে পারে? তো এখন ফটোগ্রাফার শুরু হয়ে গেছে পিকচার তোলার জন্য। আমাদের সামনে মডেল দাঁড়িয়ে আছে, তো ফটোটি এখানে ওঠানো হচ্ছে। এরপর আমাদের ফটো ওঠানোর পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের নিচে যাওয়া উচিত, নিচে এবার যেতে হবে। তো আমরা সবাই এখানে ডিসকাস করছি। আমরা গুটি গুটি পায়ে নিচের দিকে যেতে শুরু করলাম। যদিও আমরা শেষের দিকে যাচ্ছি, তবুও এখনো ভিড় সেরকমভাবে কমেনি। বাজারের দিকটাতে অনেক রকম ভিড়ের সম্মুখীন হতে হয়েছে। তো তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ বাইরের দিকটা এত পরিমাণে ভিড় রয়েছে, সুবিধার সম্মুখীন হতে হয়েছে। তো বাজার চত্বর এলাকায় একটু ভিড়ভাট্টা হবেই, এই বলে আমরা এগিয়ে যাচ্ছি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাও দেখছি অনেক ধরনের ভিড়ের সম্মুখীন হতে হচ্ছে। শেষমেশ আমরা বুঝলাম যে আমাদেরকে এইভাবে ভিড়ের মধ্যে আস্তে আস্তে যেতে হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের শিবনগরের মানুষ হচ্ছে ভালোবাসার মানুষ, একটি পরিবারের মানুষ। আমাদের শিবনগর মানে একটি পরিবার। তো এই খুশির দিনে সবার সামঞ্জস্যভাবে চলাফেরা মানে একটি খুব আনন্দের বিষয়। তো এখানে কিছু বন্ধুর সঙ্গে মোলাকাত করলাম। বন্ধুর সঙ্গে মোলাকাত করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। মোলাকাত হওয়ার পরে খুব খুশি মনে তারা আমাদেরকে আহ্বান জানালো। ভিড় কাটিয়ে একটু সাইডে ফাঁকা জায়গায় আসলাম। তো আমাদের জন্য কিছু বন্ধু ওয়েট করছে, তো এদের সঙ্গে মিট আপ হবে, এখানে কিছু গল্প গুজব হবে, আড্ডা হবে, তারপরে এখান থেকে বাড়ি যাওয়া হবে। সামনে এই বন্ধুটাকে দেখতে পাচ্ছে, এর নাম মেহবুব, আমার স্কুল ফ্রেন্ড, খুব প্রিয় আমার বন্ধু ছিল, এখনও আছে। সেরকম কোনো এখন অতটা মিট করার সময় পায় না, কারণ সে এখানে থাকে না। ঈদের দিনে আপনি মানে নতুন ভাবে কিছু বলতে চান, মানে আজকের অনুভূতিটা কি? আজকে অনুমতি খুবই ভালো, যাকে দেখছি তাকেই ভালো লাগছে। সব নতুনত্ব একটা ভাব। নতুনত্ব, বউ ছাড়া সব নতুনত্ব। বউকে জানে ঘটনা, তোমার ঘটনা কি তোমার বউ জানে? তুমি যে যাকে সে ইচ্ছা অবশ্যই ভালো জানবে। এই আজকের এই ঈদের দিনে আজ তোমার অনুভূতিটা কেমন হচ্ছে আজকে? অনুভূতিটা একদম একাকিত্ব লাগছে, কেননা আমার যে সব বন্ধু বান্ধব ছিল সবারই বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তারা একা একা চলে গিয়েছে, কোথায় কে শ্বশুর বাড়ি যাচ্ছে, কে কোথায় কি করছে। আর আমি এখন কিন্তু বিষয়টা হচ্ছে আমিও বিয়ে করেছি, এনাও বিয়ে করেছি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু উপস্থিত রয়েছে, কিন্তু আপনার বন্ধুরা কেন ওইরকম উপস্থিত নেই কেন? ওদের বাল বাচ্চা হয়েছে, তাই ওরা বাল বাচ্চা নিয়ে ব্যস্ত আছে, আর তোমাদের বাল বাচ্চা নেই। আপনার তাই বিয়ে হয়েছে সবে একটা বছর হয়তো পার হলো, হয়তো আগামী দিন আপনাকেও দেখা যাবে যে আলাদাভাবে সাইড নিয়ে নিচ্ছেন, আলাদা গলি নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো সেই তারা খুব যাই হোক, ব্যস্ততার মাঝে আছে আর কি। ব্যস্ততার মাঝে আছে, আর এত ভিড়ের মাঝে আমাদেরকে কি জানি একাকিত্ব মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটাই বলবো। এই আর রিভিউটা আমি ঠিক আছে, আলবিদা। আলবিদা ভাই। আলবিদা, না কে না। তো বন্ধুরা, কেমন হচ্ছে ঈদের দিনটি, কেমন কাটছে তাদের, তো তাদের কাছ থেকে রিভিউ নিয়ে আমরা বাড়ির পথের দিকে এগোতে চললাম। এগিয়ে যেতে যেতে নানান ধরনের আমাদের গল্প গুজব হচ্ছে, এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো দুটো বন্ধু এই সাইড দিয়ে তাদের বাড়িতেও, তো তারা চলে গেল এই দিক দিয়ে। এরপরে লাস্ট পর্যায়ে আরিফ বন্ধুর বাড়ি থেকে বাইকটা নিয়ে সোজা আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তারপরেও বাড়িতে অনেকগুলো কাজ রয়ে গেছে, যেহেতু কোরবানি ঈদ। বন্ধুরা, এটি আমাদের বাড়ির রাস্তা, তো সোজা আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, চলো বাই। trials we find strength, charity.